জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকের এই আলোচনায় জানব শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার ২৭তম শ্লোকে শৌনকাদি ঋষিগণ নারদ মুনির উদ্দেশ্যে কি বলছেন। আমরা আগের দিনের প্রসঙ্গে যা আলোচনা করেছিলাম সেই প্রথম শ্লোকটি অর্থাৎ শৌনক মুনি নারদকে উদ্দেশ্যে বললেন, যেহেতু তিনি সেই প্রাঙ্গণে যেখানে ঋষিগণ উপস্থিত হয়েছিলেন সেইখানে এসেছিলেন। তো আমরা সেই বিষয়ে আগের ভিডিওতে আগের শ্লোকে আলোচনা করেছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। চলুন আজকের এই শ্লোক আলোচনা করা যাক। প্রথমে আমরা দেখি শ্লোকটি শৌনক মুনি কি বলছেন, এরপরে আমরা এই শ্লোকের তাৎপর্য বিষয়ে আলোচনা করব। শৌনক মুনি বলছেন যে ইদানিং শূন্যচিত্তো যশি গতা বিত্তো যথা যনঃ তবেদং মুক্তসংজ্ঞস্য নো চেত্বং বদ কারণম। অর্থাৎ সুতমুনি বলছেন, শৌনকাদি ঋষিগণ বলছেন, হতসর্বস্ব ব্যক্তির মতো আপনি ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। আপনার মতো জ্ঞানী, আপনার মতো পরম নিরাসক্ত ব্যক্তি এইভাবে ঘুরে বেড়াচ্ছে, এতে আপনার কোনো ব্যক্তিগত বা জাগতিক দুঃখের কোনো পরিলক্ষণ হচ্ছে না। বিশেষভাবে উল্লেখ করছেন যে আপনার জাগতিক বা আপনার পার্সোনাল, আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু আপনার মতো পরম জ্ঞানী মুক্ত পুরুষ এইভাবে হতসর্বস্বের মতো ঘুরছেন কেন, এই সম্পর্কে আপনি বলুন। এর পরের শ্লোকে আমরা দেখতে পাবো নারদ মুনি কি বলছেন। কাকে? নারদ মুনি সেই শৌনকাদি চারজন ঋষিগণকে, শৌনকাদি ঋষিগণ সেই শৌনকাদি ঋষিগণকে কি তাহার উত্তর দিচ্ছেন আমরা এই সম্পর্কে নিশ্চয়ই জানবো। তো তখন আপনারা সঙ্গে জুড়ে থাকুন। সবাই খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। জয় রাধে।